সেই যে আলোচনা শুনলাম, শোনার পরে দেখা যায় আজকে রাতেই শেষ, ফজরের সময় নামাজি দুইটি। কে আমরা ওয়াজ শুনছি, এই জন্য ফজরের জামাত আমরা পারি না, এমনটা আছে না নাই? আমি একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দেবো, দ্বিতীয় মেহমানের মধ্যে ইনশাআল্লাহ এসে যাবে। এক ব্যক্তি তার রোগ আছে, উনি ডাক্তার দেখাইতে যাবে, ওনার রোগটা হচ্ছে ওনার খাওয়ার রুচি নেই, কি নাই? খাওয়ার রুচি নেই। উনি ডক্টর দেখাইতে যাবে, প্রতিমধ্যে একজনের দেখা, ভাই কোথায় যান? ভাই আমি ডক্টর দেখাইতে যাবো, আমার খাওয়ার রুচি নেই। ভাই তাহলে আপনি দেখা হলে অনেকদিন পরে একটু বাসায় আসেন, মেহমানদারি করি, গল্প গুজব করি, আসে না এরকম পরিচিত লোক থাকে না, বাসায় ডাকে না চা পান করার জন্য, ভাই চললেন তাহলে যাই। এখন বাসায় গিয়েছে, বাসায় যাওয়ার পরে ওই ব্যক্তি মেহমানদের জন্য স্ত্রীকে বলতে পারেন, স্ত্রী ঘরে কি খাবার আছে? যে আছে। খাবারটা দাও তো, আমার মেহমান এসেছে। ভাতের প্লেটটা গাবলাটা নিয়ে ও মেহমানের সামনে গিয়েছে, মেহমানকে সামনে দিয়ে তরকারি আনতে গিয়েছে, এসে দেখে ভাত নাই, শেষ। এসে দেখে ভাত নাই, উনি আবার তরকারি এখানে রেখে তরকারি না এনে আবার ভাত আনতে গেছে, আবার গিয়ে দেখে ভাত এনে দেখিয়ে আবার দেখে যাইতে আবার ভাত নেই, এবার এনে দিয়ে যায়, এসে দেখে আবার ভাত শেষ। এভাবে করে যা আয়োজন ছিল সব শেষ। এবার দু হাতটা কপালের দিকে দিয়ে বসে আছে, স্ত্রী ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্ত্রী, স্বামী আপনি কষ্ট নিতেছেন কেন, দুঃখ নিতেছেন কেন? ঘরে অনেক চাউল আছে, ডাউল আছে, আমরা আবার রান্না করে আবার খাওয়াবো। ওই স্ত্রী রে, আমি সেই দুঃখে টেনশন করতেছি না, আমার দুঃখ একটাই, আমি ভাত ডাউল একখানে করতে পারতেছি না। এই ব্যক্তির রুচি নাই, আর যদি রুচি থাকতো তাহলে কি হতো? কথা বলেন ঠিক কিনা? ভাত ডাউল আমি একখানে করতে পারতেছি না, ঠিক তেমন আমরা মুসলমান ওয়াজ শুনি, ওয়াজ আর আমলে আমরা একখানে করতে পারতেছি। কথা কয় না কে? ওয়াজে আমরা শুনি, কিন্তু ওয়াজ শুনে যাই, আগামী গেলে আমলে নিয়ে যাব, একখানে করে যে আমলে করব, এটা আমরা করতে পারতেছি না। কথা বলেন। এই জন্য এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এই যে খাওয়া দাওয়া থেকে শুরু করে এগুলো দুনিয়াবি আনন্দ নেওয়ার জন্য নয়, ছেলের চাকরির জন্য নয়, বাড়ি বিল্ডিং করার জন্য নয়, জমি নেওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন প্রতিনিধিত্ব আল্লাহর দিন কায়েমের জন্য সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই দিনকে প্রতিষ্ঠিত করতেই হবে, এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। যদি মুসলমানের পরিচয় আপনি দেন, যদি বুকে হাত দিয়ে বলেন আমি মুসলমানের সন্তান, তাহলে আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য আপনাকে জীবন বিলিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, ইতিপূর্বে যত পয়গম্বর এসেছিলেন সব পয়গম্বরকে একটাই দায়িত্ব ছিল, আমার জমিনে আমার হুকুম কায়েম করবে। সবার এক দায়িত্ব ছিল। তাহলে আপনার দায়িত্ব কি? আপনি তো শেষ নবীর উম্মত, আপনার দায়িত্ব তাই। আল্লাহ কোরআন দিয়েছে, সব সমস্যার সমাধান আপনি কোরআনে পাবেন। এখন কোরআন ছাড়া যদি ব্যক্তির রাজনীতিতে যান, গিয়ে যদি আপনি আন্দোলন করেন যে শান্তি চাই শান্তি চাই, কিয়ামত ঘটবে, এই বাংলার জমিনে শান্তি আসবে না। জিজ্ঞাসা দিয়ে কথা বলেন ঠিক কিনা? কিয়ামত ঘটে যাবে, শান্তি আসবে না। এই কোরআনকে ছড়িয়ে রাখবেন তো শান্তি পাবেন না। কোরআন সামনে আনেন, শান্তির জন্য চিল্লাইতে হবে না, শান্তি আপনার বাসায় আসবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে মুসল্লির জন্য অনেক আফসোস হয়, মুয়াজ্জিন আজান দিয়ে বসে থাকে, মুসল্লি নাই। ফজরের আজান দেয়, মুসল্লির দিকে তাকায়, মুসল্লি একটাও নাই। কে? ঠান্ডা খুব, মুসল্লি আসে না। মুয়াজ্জিনের মনে দুঃখ। এই দুঃখ থাকবে না যদি একবার প্রতিষ্ঠিত হয়ে যায় কোরআন। যদি সরকার যদি কোরআন দিয়ে দেশ চালায়, যদি আইন পাশ হয়ে যায়, এক ওয়াক্ত নামাজ না বলে 3 ঘন্টা রিমান্ড জারি হয়ে যাবে, যে পড়বে না র‍্যাব দিয়ে, পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে নিয়ে তাকে তুলে নিয়ে আসো, 3 ঘন্টা ডিম থেরাপি দাও। ওই ব্যক্তি যখন এই ঘোষণা পাবে, বলেন তো ওই বাড়িতে ফজরের আজান হলে ঘুমিয়ে থাকতে পারবে? ওই যদি মনের সুখে যদি ঘুমায়, ওর স্ত্রীর 3টে বাজার সময় ডাকতে বলবে, স্বামী আপনাকে আর ঘুম পাড়া যাবে না। কেন? আপনি ঘোষণা শোনেন নাই? গতকাল চরুয়াপাড়াতে মাইকিং করে গেল চৌকিদারেরা, যারা নামাজ পড়বে না ইমামের কাছ থেকে লিস্ট গ্রহণ করে ওদেরকে রিমান্ড নেওয়া হবে। আর আপনি যদি ঘুমিয়ে থাকেন, এখন 3টা বাজে মসজিদে গিয়ে বসে থাকেন, যদি ঘুমিয়ে থাকেন, তাহলে রিমান্ড 3 ঘন্টা। রিমান্ডে যে কত জ্বালা, এটা তো জানেন ঠিক কিনা? ওই স্বামী তখন চট করে উঠবে, তাহলে আর ঘুমা যাবে না রে। যদি ঘুমিয়ে যায়, ঘুম যদি ধরে, ফজর যদি কাজা হয়, তাহলে 3 ঘন্টা রিমান্ড। কথা বলেন ঠিক কিনা? এখন স্বামী উঠে
উজু উজু করে মুয়াজ্জিন ডাকতেছে, বাবা মুয়াজ্জিনের বেটা উঠেন বাহে, এই এত রাত্রিবেলা কি সমস্যা, পানি পড়া লাগবে নাকি? উঠে দেখে না পানি পড়া না বাবা, আমি মসজিদে যাব বাবা, এত এত এখন তো সময় আর 2 ঘন্টা বাকি, বাবা আমার ঘুম ধরে না, ভালো লাগে না, তোমাকে নিয়ে আমি মসজিদে বসেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? তখন মুসল্লির আরো সমস্যা থাকবে, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, থাকবে মুসল্লির জন্য ইমাম চাইয়ে থাকবে, মুসল্লির জন্য মুয়াজ্জিন চেয়ে থাকবে, কথা বলেন। আর যখন প্রতিটা মানুষ নামাজি হয়ে যাবে তখন সমাজ থেকে দুর্নীতি মুক্ত হবে, সমাজ থেকে অশ্লীলতা দূর হয়ে যাবে, সমাজ থেকে সকল প্রকার সমস্যা দূর হয়ে শান্তি বয়ে আনবে। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ থেকে সরে এসেছি, এই রোজা থেকে সরে এসেছি, রোজা রাখি কিন্তু দেখা যায় চায়ের দোকানের মধ্যে পর্দা টাঙিয়ে কোন বেন আল্লাহওয়ালা তাহাজ্জুদওয়ালারা রোজা ওখানে করতেছে, ইফতারি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর যখন আইন প্রতিষ্ঠিত হয়ে যাবে ওই দোকান খামারগুলো বন্ধ হয়ে যাবে, যারাই দোকান খুলবে ওদেরকে 3 ঘন্টার জন্য রিমান্ডে নিয়ে নাও। দোকান তো দূরের কথা, দোকানের বাবাও আর দোকান খুলতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেটা আপনারা চান কি চান না? সেটা আপনারা চান কি চান না? ঠিক আছে, কথা বলেন, চান না? আমরা সবাই চাই না? এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে কোরআনের আলো মানুষের প্রতি ছড়িয়ে দেওয়া, এই কোরআনের হক কথাগুলো মানুষের প্রতি ছড়িয়ে দেওয়া। অনেক মানুষ আছে ওরা মনে করে নামাজ পড়লেই বুঝে আল্লাহ আমাকে জান্নাত দেবে, আমি তো নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, আমার জান্নাত আটকায় কি? কথা কোন ঠিক কিনা? কিন্তু উনি আল্লাহকে ওয়াদা দিয়েছে, আল্লাহ আপনি আইনদাতা, আপনি রিজিক দাতা, আপনি স্রষ্টা, আপনি ছাড়া কেউ নাই। কিন্তু ওই ব্যক্তি নামাজ ঠিকই পড়লো কিন্তু আইনদাতা হিসেবে মানলো না, রিজিক দাতা হিসেবে বিশ্বাস করলো। কথা বলেন, রিজিক দাতা হিসেবে তাকে বিশ্বাস করলো না।